হরে কৃষ্ণা। আজ এমন এক কাহিনী আপনাদের শ্রবণ করাবো, গায়ের রোম ত্বক কাঁটা দিয়ে উঠবে। যদি বিশ্বাস এবং ভক্তি যদি প্রগাঢ় থাকে, তাহলে অনুভব আপনারা করতে পারবেন। এবং শাস্ত্রীয় সম্বন্ধীয় কথা যা কখনো কল্পনা করতে পারেননি, যা কখনো কল্পনা করা যায় না, এটা কিভাবে হতে পারে? এটা কি সত্য? হ্যাঁ, এই কাহিনীর মাধ্যমে আমরা সেই প্রকৃত শিক্ষা লাভ করতে চলেছি যা আমাদের জীবনে প্রয়োজন। তো এক মহান সাধু ছিল। তো একদিন ওই মহান এক সাধু এক রাজার কাছে গিয়েছিলেন। এমন এক রাজার কাছে গিয়েছিলেন, পূর্ব জন্মের কর্মের ফল ওনাকে রাজা বানিয়েছিল। কিন্তু রাজা ছিলেন বড়ই নাস্তিক, ভগবানকে বিশ্বাসই করত না। তাকে সবসময় নিন্দা অপমান করত। কোনো বিশ্বাস ছিল না ভগবানের প্রতি। না কাউকে দান করত, আর না কাউকে সহযোগিতা করত, সাহায্য করত। এমনই এক নাস্তিক রাজা ছিল। আর গেলেন তো গেলেন সেই মহান সাধু সেই রাজার কাছে। যখন রাজার কাছে পৌঁছালেন, তখন সেই রাজা উনি শিকার করতে যাবে বলে বেরিয়ে আসছিলেন। রথের উপরে চড়েই বসেছিলেন। আর সেই সময় সাধু গিয়ে পড়লেন। আর রাজাকে দেখে প্রণাম জানিয়ে রাজাকে বললেন, হে রাজা মশাই, আমাকে কিছু দান দিন। তো রাজামশাই চলেই যাচ্ছিল। তো সাধু মহাত্মাকে বলছেন, এখানে কোনো দান টান হবে না, যাও, এখান থেকে চলে যাও। সাধু মহাত্মা বললেন, হে রাজামশাই, আপনি তো এই রাজ্যের রাজা, আর আপনার কাছে আমি কিছু দান চাইতে এসেছি। তাই কিছু তো দান দিন। কিছু কিছু যা আছে, যাই কিছু কিছু তো অন্তত দিন। রাজা বললেন, আমার কাছে যা কিছু আছে সব কিছু আমার দরকারি, সব কিছু আমার প্রয়োজন, আমার দেবার মতন কোনো কিচ্ছু নেই, আমি তোমায় দান দিতে পারবো না, যাও। এইরকম ভাবে কিছুটা সময় কথোপকথন চলতেই থাকছিল। তো সেই সময় রাজার যে ঘোড়া ছিল, সেই ঘোড়া দেখলো যে ঘোড়া পায়খানা করেছে। তো সাধু মহাত্মা দেখে রাজাকে বললেন, হে রাজা মশাই, আপনার কাছে তো আপনার সমস্ত কিছু জিনিস মূল্যবান, সমস্ত কিছু জিনিস মূল্যবান, দেওয়ার মতন তো কিছুই নেই। এক কাজ করুন, দান তো চাইতে এসেছি, আর তো কিচ্ছু নয়। তা আপনি যখন কিছু দেবেন না বলে মনস্থির করেছেন, এক কাজ করুন, আপনার যে ঘোড়া আছে, সেই ঘোড়া যে পায়খানা করছে, সেই পায়খানায় আমাকে দিন। রাজা বললে, এ পাগল নাকি, এ কোথা থেকে এসেছে? তো রাজা তো খুব রেগে গেলেন। বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আমি দিচ্ছি। বলছে ঘোড়ার লেদ ওই পায়খানা তুলে সাধুকে দিলেন। আর সাধু আনন্দ মনে গ্রহণ করে রাজাকে বললেন, রাজামশাই, আপনার ভালো হোক, কয়েক গুণা বাড়ুক। রাজামশাই সাধুর কথা বুঝতে পারলেন না, যে আমার ভালো হোক, কয়েক গুণা বাড়ুক, এটা কি ধরনের আশীর্বাদ। রাজামশাই চলে গেলেন। আর সাধু ওই জিনিসটা নিয়ে চলে এলেন, বনে শিকার করতে গেলেন। আর শিকার টিকার করে এসে যখন সন্ধ্যার সময় ঘরে ফিরবেন, তখন দেখছে যে বাগিচার পাশ থেকে অনেক দুর্গন্ধ আসছে। সবাই তো জড়ো হয়ে গিয়েছে, দেখতেই থাকছিল এই দুর্গন্ধ কিভাবে আসছে। রাজামশাই দুর্গন্ধ শুনে কি ব্যাপার হলো, এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। যখন খিড়কিটা খুললেন, তখন দেখছে যে ঘোড়ার যে লেদ পায়খানা, ওনার বাগিচা ভরে গিয়েছে একদম। রাজামশাই দেখে তো অবাক, যারে এটা কিভাবে সম্ভব হতে পারে? ঘোড়ার পায়খানা, ঘোড়ার লেদ কিভাবে বাড়তে পারে? পাহাড়ের মতন হয়ে গিয়েছে একদিনে। একদিন গেল, 2 দিন গেল, দেখছে যত দিন যায় তত পাহাড় হতে থাকে সে ঘোড়ার ওই পায়খানা। রাজামশাই তো অনুতপ্ত হতে থাকেন, এটা কিভাবে সম্ভব হতে পারে। মনে পড়ল সেই সাধুর কথা। সাধু মহাত্মা বলে গিয়েছিল যে তোমার ভালো হোক আর কয়েক গুণা বাড়ুক, হয়তো তারই কোনো ফল নয় তো।
রাজামশাই সমস্ত সৈনিককে জোগাড় করলেন, বলে চলো, যে সাধু আমাকে আশীর্বাদ দিয়ে গেছিল সেই সাধুকে খোঁজো আগে। বিভিন্ন বনে জঙ্গলে খুঁজতে খুঁজতে দেখলেন সেই সাধু এক জঙ্গলে পেলেন, সেই সাধুকে খুঁজে পেলেন। আর সাধুর চরণে পড়ে প্রণাম জানিয়ে বললেন, হে মহাত্মা, কৃপা করুন, আমাকে রক্ষা করুন। সাধু মহাত্মা বললেন, আরে রাজামশাই, আপনি কি ব্যাপার আমার কাছে এই জঙ্গলে খুঁজে খুঁজে? রাজামশাই বললেন, হে মহাত্মা, আমি তো অনেক বড় অপরাধ করেছি, আমার অট্টালিকার বাগিচার সামনে এ কিভাবে হতে পারে? সমস্ত ঘটনা সে সাধু মহাত্মাকে জানালেন। সাধু মহাত্মা মুচকি হাসলেন, বললেন, এ তোমার কর্মের ফল, আজ তুমি ভুগতে চলেছ, ভোগ করতে চলেছে সেই কর্মের ফল, তোমাকে তো ভোগ করতেই হবে, কর্মের ফল তো কাউকেই ছাড়ে না। রাজামশাই ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, কর্মের ফল? তো সাধু মহাত্মা বললেন, হে রাজামশাই, আপনার কাছে তো শুধুমাত্র দানই চেয়েছিলাম, আমরা তো সাধু, আমরা তো সবাইকে আশীর্বাদ বর দিয়ে থাকি, তো তুমি যা দিয়েছো তাই আমি বলে গিয়েছি যে কয়েক গুণা বেড়ে যাক, আজ তারই ফল তুমি পাচ্ছ। তুমি যদি ধন দিতে তাহলে তোমার ধন কয়েক গুণা বাড়তো, কিন্তু তুমি দিয়েছো ঘোড়ার পায়খানা, তাই তোমার বাগিচা পাহাড় সমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা আমার কি দোষ আছে? এতে তো আমার কোনো দোষ নেই। সাধুদের দোষ, সাধুদের স্বভাব তো আশীর্বাদ করা, বরদান করা। তাহলে যা বলেছি তাই তো হচ্ছে, তাই তোমার কর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে। রাজামশাই চরণে পড়ে লুটোপুটি খাচ্ছেন, হে মহাত্মা, এই অপরাধ থেকে কিভাবে নিষ্কৃতি পাবো? কোনো তো উপায় আছে, যেহেতু আপনি আমায় আশীর্বাদ দিয়েছেন, বর দিয়েছেন, একমাত্র আপনি এই রাস্তা থেকে বেরোনোর রাস্তা খুঁজে দিতে পারেন, মুক্তি দিতে পারেন, কৃপা করুন, কোনো তো উপায় তো আছে। সাধু মহাত্মা বললেন, হ্যাঁ, একটা উপায় আছে, তুমি কি করতে পারবে? রাজামশাই বললেন, হ্যাঁ, আমি অবশ্যই পারবো। কি কি করতে হবে একবার বলুন, আমি অপরাধ থেকে মুক্তি পেতে চাই। সেই রাজামশাই ভুল ভাঙলো যে জীবনে আর এরম কখনো কাজ করব না, কৃপা করে বলুন কি করতে হবে আমাকে। তো সেই সাধু মহাত্মা বললেন যে যাও, তোমার নিজের রাজ্যে ফিরে যাও, তোমার নিজের রাজ্যের যে প্রজা আর সৈন্যগণ আছে তাদের সবাইকে গিয়ে বলো যেন রাজামশাইয়ের নামে যেন খারাপ গুণগান গায়, খারাপ কথা বলতে থাকে, খারাপ সমালোচনা যেন করতে থাকে। রাজামশাই অবাক হয়ে গেলেন, বললেন, এটা কিভাবে সম্ভব? এর থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? সাধু মহাত্মা বলছেন, আগেই কাজটা করো, তারপর তুমি তোমার পরিণাম নিজে থেকেই বুঝতে পারবে। রাজামশাই ফিরে এলেন রাজ্যে, আর তাদের প্রজা এবং সৈনিকগণকে বলতে থাকলেন যে তোমরা সবাই মিলে এই সমস্ত রাজ্যে ঢেড়া পিটে প্রচার করতে থাকো, আমার নামে খারাপ গুণগান করতে থাকো, খারাপ নিন্দামন্দ করতে থাকো। সেই কথা মতো সমস্ত রাজ্যে সবার কানে কানে সেই রাজার খারাপ নিন্দামন্দ করতে, গুণগান হতে থাকলো। সবার মুখে মুখে রাজার খারাপ গুণগান, খারাপ আলোচনা চলছে, খারাপ নিন্দামন্দ চলছে রাজার নামে। আর রাজামশাই যত গুণগান ছড়াতে থাকে, যত রাজ্যে ছড়াতে থাকে রাজার খারাপ নিন্দামন্দ, খারাপ সমালোচনা, সেই রাজা যখন খিড়কির সামনে, জানালার সামনে এসে দেখে সেই বাগিচা, দেখছে ঘোড়ার যে লেদের পায়খানার যে পাহাড় হয়েছিল, সেই পাহাড় যত নিন্দামন্দ হতে থাকছে, যতই খারাপ আলোচনা হতে থাকছে, গুণগান হতে থাকছে, ততই সাফ হতে থাকছে। রাজা দেখে আশ্চর্য, এটা কিভাবে হতে পারে? আমার খারাপ গুণগান করার সঙ্গে সঙ্গে এই জিনিস কিভাবে সাফ হতে পারে? সঙ্গে সঙ্গে সৈনিক বলকে নিয়ে সেই সাধু মহাত্মার কাছে ছুটে গেলেন, ওনার চরণে পড়লেন, হে মহাত্মা, আপনি সত্যি, আপনাকে ভাবতাম সাধারণ মানুষ, কিন্তু আপনি সাধারণ মানুষ নন, আপনি তো অসাধারণ, আপনি তো সত্যিই মহাত্মা। আপনার যা বলেছিলেন আপনি তাই হলো, সমস্ত কিছু সেই সাফ হয়ে গিয়েছে, এটা কিভাবে সম্ভব হতে পারে? সাধু মহাত্মা বলেন, রাজামশাই, এ হচ্ছে তোমার প্রারব্ধ কর্মফল, তুমি যে কর্মের ফল করেছো, তুমি যে কর্মফল ভোগ করছো, সে তারই পরিণাম।
তাই তোমার প্রারব্ধ কর্মফল, যেসব রাজ্যের গ্রামবাসীরা, যেসব রাজ্যের মানুষগণ তোমার খারাপ নিন্দা মন্দ করছে, তারা তোমার পাপের এক একজন অংশীদার হয়ে গিয়েছে। তারা তোমার প্রারব্ধ কর্মের ফলগুলোকে গ্রহণ করছে, আর যতই গ্রহণ করছে, যত নিন্দা মন্দ করছে, সেই তোমার পাপের ফলগুলোকে ওরা গ্রহণ করছে। আর যতই তোমার প্রারব্ধের কর্মের ফল কাটছে, ততই তোমার এই কর্মের ফল থেকে নিষ্কৃতি পেয়ে যাচ্ছ, মুক্তি পেয়ে যাচ্ছ। তাই ওদেরকে কখনো খারাপ দৃষ্টিতে দেখবেন না, সব সময় তাদেরকে প্রশংসা করবেন, যারা তোমার নিন্দা মন্দ করছে, যারা তোমার খারাপ গুণগান গাইছে, যারা তোমার খারাপ চাইছে। কারণ তারা এক একজন বিনা স্বার্থে তোমার নিজের প্রারব্ধ কর্মফলকে খণ্ডন করে দিচ্ছে। তাই মনে বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, আর সামনের দিকে এগিয়ে চলুন। নিজের মনকে সরল করে ভগবানকে ভক্তি করুন। কারণ প্রারব্ধের কর্মের ফল তারাই যদি গ্রহণ করে, তাদেরকে প্রশংসা করুন দূর থেকে, তাদেরকে মনে মনে পূজা করুন। কারণ বিনা স্বার্থে, বিনা মূল্যে, বিনা চাহিদাতে আপনার প্রারব্ধ কর্মফলকে তারা গ্রহণ করছে, আর আপনার কর্মফলকে নষ্ট করছে। তাই তাদেরকে শ্রদ্ধা করুন, আর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন, আর নিজের মনকে সরল করুন। যতই প্রারব্ধ কর্মফল শেষ হবে, ততই আপনি সরল হবেন এবং ভগবানের পথে আরো এগিয়ে যাবেন, এবং তার প্রতি বিশ্বাস এবং ভক্তি জাগরিত হবে। তাই জীবনে যখনই এরকম শিকার হবেন, তখনই এই কথা খেয়াল রাখবেন যে যদি কেউ নিন্দা করে, খারাপ গুণগান করে, খারাপ সমালোচনা করে, জানবেন আপনার প্রারব্ধ কর্মফলকে সে খণ্ডন করছে। এ শাস্ত্রীয় কথা, কোনো বানানো কথা নয়। এই কথাকে জীবনে প্রয়োগ করুন, আর নিজের জীবনকে ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করে আনন্দময় করে তুলুন। কেমন লাগলো এই লীলা কথা, কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন, আর এই রকম সুন্দর সুন্দর ভাগবতী এবং লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।